প্রেস ক্লাব নিয়ে ষড়যন্ত্রকারী ফ্যাসিবাদের দোসরদের রেহাই নাই। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি দীর্ঘদিন ধরে অধিকার বঞ্চিত ও বৈষম্যের শিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। জাহিদুল করিম কোচি বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তব্যে বলেন, জেলা প্রশাসককে প্রধান করে প্রেস ক্লাবের কমিটি গঠিত হলেও তা নিয়ে এখনও দালাল দলকানা সাংবাদিকরা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের সাথে যুক্ত হয়েছে বেশ কিছু ভুয়া সাংবাদিক সহ সম্পাদক নামধারী ব্যক্তি। এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তারই অংশ হিসেবে প্রেস ক্লাব সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা ও বৈষম্যের শিকার বিপ্লবী সাংবাদিকদের তোপের মুখে দলকানা সাংবাদিকরা যে সময় প্রেস ক্লাব ছেড়ে পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনও সক্রিয়। বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের প্রধান মুখপাত্র ও সমন্বয়ক আরিয়ান লেনিন এই সময় প্রেস ক্লাব সংস্কারে যারা বাধা হয়ে দাঁড়াবেন তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের আন্দোলনরত সাংবাদিকরা। এ সময় সর্বসম্মতিক্রমে প্রেস ক্লাবের সিনিয়র নামধরে তথাকথিত প্রবীণ সাংবাদিকদের যারাই ষড়যন্ত্র করেছে তাদের অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান। আরিয়ান লেনিন আরও বলেন, যারা অতীতে প্রেস ক্লাবকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে যোগ্য সাংবাদিকদের প্রেস ক্লাবের সদস্য পদ থেকে বঞ্চিত করেছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের সদস্যপদ স্থগিতের দাবি জানান। আন্দোলনকারী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দলকানা সাংবাদিকের এই প্রেস ক্লাব থেকে বিতাড়িত করে প্রেস ক্লাব সংস্কারে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি চক্র আপনাদের 3.5 মাসের আন্দোলন সংগ্রামকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। তারা বৈষম্য শব্দ যোগ করে বিভিন্ন সাইনবোর্ড ব্যবহার করে আমাদের আন্দোলনের বিরোধিতা করে ফ্যাসিস্ট সাংবাদিকদের সহযোগিতা করছে। প্রেস ক্লাব নিয়ে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের ব্যানারে থাকা অধিকার বঞ্চিত সাংবাদিকরা সহ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে 2রা ডিসেম্বর আয়োজিত মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের পক্ষ থেকে নবগঠিত প্রেস ক্লাবের কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির নেতৃবৃন্দরা। সমন্বয়ক শফিকুল ইসলাম বলেন, যারা আন্দোলনের বিরোধিতা করছে, চক্রান্ত করছে, তারা প্রেস ক্লাবের বিতর্কিত কমিটির দোসর। তারা চায় না প্রেস ক্লাব সংস্কার হোক। বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের অন্যতম সমন্বয়ক গিয়াসউদ্দিন লিটন বলেন, প্রেস ক্লাব সংস্কারের 7 দফা দাবির 1 দফা পূরণ হয়েছে, আরও 6 দফা দাবি পূরণ করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে আমার দেশ পত্রিকার রিপোর্টার মোহাম্মদ আজাদ সোহাগ বলেন, অধিকার বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করছে নবগঠিত প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সদস্য ফজল আজাদ চৌধুরী, মোহাম্মদ বিল্লাল হোসেন, এম.এ. সবুর, সেলিম চৌধুরী, মিজান সমরকন্দি, লায়ন, এম.এম. ইউসুফ হাসান সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ। সবাই কিন্তু আমি আগে থেকে প্রোগ্রাম দিচ্ছিলাম, দুপুরে একটা ছিল সেটাও করতে পারিনি। আপনারা যারা তাদেরকে আমাদের শুভেচ্ছা। আমরা আপনার দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের প্রতিবাদে কাজ করেছি। সেই আদর্শের পরে আমরা আজকে সবাই একত্রিতভাবে কাজ করছি। আপনারা আমাদের সাথে এসছে, আমাদের মধ্যে চেষ্টা করছি বিভেদ সৃষ্টি করার জন্যে। আমার কেউ আমি মনে করি কামিয়াব হবে না। দীর্ঘ 40-50 বছর ধরে আমি এই রাজনীতি করি এবং প্রেস ক্লাবের সাথে আমি জড়িত। আমি 30 বছর আগে একবার প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দাঁড়িয়েছিলাম আওয়ামী লীগের ফুল প্যানেলের কিন্তু এককভাবে। আমাদের দুর্ভাগ্য, আমার সহকর্মী এক বন্ধু, উনি ভোটে দাঁড়িয়েছিলেন, উনিকে আমি নিষেধ করেছিলাম না, উনি আমার কথা শুনেন নাই। উনি মাত্র 4 ভোট পেয়েছিলেন, আমি 39 ভোট পেয়েছি। আর আওয়ামী লীগের যে প্যানেল ছিল তারা পেয়েছে ওয়াইদুল হক সাহেব, প্রয়াত ওয়াইদুল হক সাহেব, আজাদ ডিস্ট্রিক্ট রিপোর্টার ছিলেন 43 ভোট। সেই কারণে আমাদের সেই বন্ধুর জন্যে আমাকে খরচের জন্য আমাদের আজকে প্রেস ক্লাবের পরিস্থিতি কিন্তু অন্যরকম থাকে। যাই হোক, আপনারা এসছেন, আপনাদের জন্য আমরা অবহেলিত হওয়ার চেষ্টা করছি। আমি আমাদের বর্তমানের সাংবাদিক সভাপতি মোহাম্মদ শাহাদাত তার দীর্ঘ মারজান আক্তারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে PIB 71 টিভি।